আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে 2 দিন মতো আমি ভিডিও দিতে পারি নাই আপনাদের সামনে। আমি একটা কাজে গেছিলাম, ব্যাংকে গেছিলাম আর কি, সেই জন্য। দর্শক, এখন আমার কথা হচ্ছে, আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন, হয়তো অনেকে অনেক ধরনের প্রশ্ন নিয়ে আসেন যে ভাই এখনও পাসপোর্ট আবেদনটা দেন নাই, জন্ম নিবন্ধন আবেদনটা দেন নাই, এনআইডি কার্ড আবেদনটা দেন নাই। জন্ম নিবন্ধন সংশোধন কিন্তু দিয়েছে আপনাদেরকে। নেক্সটে যেটা পাবেন সেটা জন্ম নিবন্ধন আবেদন দেব। এটা করব আমি পরীক্ষার রেজাল্ট চেক। এটা একটা অনেকেই জানেন এই কাজটা, কিন্তু আবার অনেকেই জানেন না, ঠিক আছে। অনেক সময় দেখা যায় সার্ভার ত্রুটি হওয়ার কারণে বিভিন্ন সার্ভার থেকে এটা বাইর করতে হয়। তো আমরা 2টা সার্ভার মাধ্যমে দেখাবো, 2টাই তাদের সার্ভারই, কিন্তু 2 সিস্টেম করে দেখাবো আর কি। তো আমরা এখন চলে যাব পরীক্ষার রেজাল্ট চেক। এটা অনেক সময় দেখা যায় কি, যাদের সার্টিফিকেট আসে না, হয়তো বা 1 বছর অপেক্ষা করতে হয়, 2 মাস অপেক্ষা করতে হয়। তখন কোথাও যদি সিভি জমা দেয়, ঠিক আছে, কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করে, তখন এই পরীক্ষার যে রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার, এটা দিয়ে মার্কশিটটা বাইর করে দিতে হয় আমাদের অনলাইন থেকে, ঠিক আছে। দর্শক, আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। সেটা কীভাবে বাইর করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। দর্শক, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করব ই বুট রেজাল্ট, ঠিক আছে। ই বুট, দেখুন তো আমি সার্চ করার সাথে সাথে চলে যাচ্ছে। তার মানে আমার এখানে আগে থেকেই এই সমস্ত কাজগুলো হয়েছে। এগুলো দৈনিক প্রত্যেক দিনের কাজের মধ্যে এই সার্ভারের কাজটা আমাদের প্রায় সময় আসে। দর্শক, দেখুন ই বুট রেজাল্ট, এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন এখানে সর্বপ্রথম একটা সার্ভার আছে, ঠিক আছে। এই যে দেখুন, এবং দ্বিতীয় নাম্বার একটা আছে এডুকেশন বুট বাংলাদেশ, আর একটা হচ্ছে ebootrezalt.com, ঠিক আছে। এই 2টা সার্ভার থেকে আপনারা দেখতে পারবেন। আমি বেশিরভাগ যে সার্ভার থেকে বাইর করি সেটা আপনাদেরকে প্রথমেই দেখাই। সেটা হচ্ছে এইটার থেকে আমি সব সময় বাইর করে থাকি, ঠিক আছে। আমি প্রথমে এটা থেকে বাইর করে দেখাবো, তারপর ওই সার্ভার থেকে বাইর করে দেখাবো। 2টাতে একটু তফাৎ রয়েছে হালকা। এবং যদি এই সার্ভারটি কোনো সময় প্রবলেম দিয়ে ডিস্টার্ব করে, তাহলে ওই সার্ভারে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। অনেক সময় এই সার্ভার একটু প্রবলেম করে, এবং ওই সার্ভারও মাঝে মাঝে প্রবলেম করে। তো তখন আমি এটা থেকে বের করি। মোটামুটি 2টা থেকে কোনো একটা সার্ভার ওপেন অবস্থায় থাকে। দর্শক, আমি এখানে এসএসসি রেজাল্টটা দেখব। এসএসসি এখানে অলরেডি দেওয়া আছে। আর যদি আপনাদের জেএসসি, এসএসসি, দাখিল, এটা হচ্ছে মাদ্রাসা আর কি, ঠিক আছে। তারপরে এইচএসসি আলিম, এগুলো মাদ্রাসার। তারপরে এইচএসসি বিএম, ঠিক আছে, ডিপ্লোমা ইন, এই সমস্ত যেগুলো আছে এগুলো এখানে দেখুন। ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এগুলো আপনাদের থাকলে, কাস্টমার যদি এরকম আসে তাহলে ওইগুলো সিলেক্ট করে দিবেন। আমি এসএসসিটা দেখতেছি। তারপর ইয়ার দেব, কোন সালে সেই পরীক্ষাটা দিয়েছে, কোন সালে এক্সামিনেশন হয়েছে, ইয়ারটা ওনাদের রেজিস্ট্রেশন এডমিট কার্ডে সেগুলো থাকে, ঠিক আছে। পাসিং ইয়ারটা দিয়ে দেবো। হ্যাঁ, তো এটা আমি কিন্তু এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বুট, ঠিক আছে, কোন বুট থেকে সে পরীক্ষা দিয়েছে, সেটা কি মাদ্রাসা বুট নাকি সিলেট বুট, কুমিল্লা বুট, ঢাকা বুট, ঠিক আছে। আমি এটা চট্টগ্রাম বুটে দিলাম। রোল নাম্বারটা এখানে তুলে দেব। এডমিট কার্ডে যে রোল নাম্বারটা থাকে সেটা তুলে দেবো আর কি। এটা স্টুডেন্টের অনেক সময় মুখস্থ করা থাকে। রেজিস্ট্রেশন নাম্বারটা তুলে দেব। রেজিস্ট্রেশন নাম্বার তোলা হলে এখানে একটা যোগ দিয়েছে, দেখুন ক্যাপচাটা আর কি, 527, এটা মিলিয়ে দেব। তারপর আমরা সাবমিটে ক্লিক করব। দর্শক, অলরেডি এটা রেজাল্টটা চলে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে এই কাজটা দিয়েছে। এটা এখন আমরা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল পি বাটন প্রেস করলে এটা প্রিন্ট করে দিতে পারবো কাস্টমারকে, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিয়ে এটা আমরা প্রিন্ট করে দেবো। এই কাজটা অতটুকুই। এখন আমরা নেক্সট সার্ভারে চলে যাব, যে দ্বিতীয় নাম্বার যে সার্ভারটা আপনাদেরকে দেখাচ্ছি, ওইটার জন্য আমরা এখানে সার্চ করব ইবুট রেজাল্ট। ইবুট রেজাল্টে ক্লিক করে দেখুন এখানে সর্বপ্রথমে কিন্তু সেটা আছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইন্টারফেসটি কিন্তু এইভাবেই দেখাবে। এইভাবে যখন ইন্টারফেসটি দেখাবে, তখন নেম অফ এক্সামিনেশন এখানে দেখতে পাচ্ছেন, সিলেক্ট অন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি এসএসসি দেখতেছি, সেই জন্য আমি এসএসসিতে ক্লিক করলাম। তারপরে ইয়ার অফ এক্সামিনেশন লেখা আছে, এখানে সিলেক্ট অনে ক্লিক করব। তারপর এখানে যিনি পাসিং ইয়ারটা আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে।
খুব সুন্দরভাবে সহজ ভাষায় একেবারে যে কোনো কেউ এই কাজটি করতে পারে সেভাবে করে সার্ভারে এমনভাবে সাজানো হয়েছে। খুবই স্ট্যান্ডার্ড সার্ভারগুলো, এখানে কাজ করে আপনারা অনেকেই মজা পাবেন। দর্শক, নেম অফ বোর্ড লেখা আছে, এখানে দেখবেন আপনারা যে বোর্ড থেকে সে স্টুডেন্ট পরীক্ষাটি দিয়েছে সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিতে হবে আর কি। আমি এখান থেকে চট্টগ্রাম বোর্ডটি সিলেক্ট করে দিলাম। রেজাল্টটা আপনি কিভাবে দেখতে চাচ্ছেন সেটা এখানে আমরা ওনাদেরকে দেখিয়ে দেব। আপনি কি ইন্ডিভিজুয়ালভাবে চাচ্ছেন, আমরা যারা কম্পিউটার দোকানদার রয়েছি অথবা এটা চেক করতে ইচ্ছুক, আমরা বেশিরভাগই সর্বপ্রথম যেটি আছে ইন্ডিভিজুয়াল সেটাতে ক্লিক করব। ঠিক আছে, ডিফল্ট অবস্থা আমরা দেখে নেব আর কি। এখানে ক্লিক করলে নিচে দেখতে পাবেন রোল নাম্বারটি দিব। রোল নাম্বার দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বারটি দেব। এটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা দিয়েছে, ক্যাপচাটি আমরা মিলিয়ে দেব। ঠিক আছে, যে কোনো সংখ্যা হতে পারে অথবা ইংলিশের নাম্বার হতে পারে। তো আমরা ক্যাপচাটি কোডটি মিলানোর পরে ভিউ রেজাল্টে ক্লিক করব। দর্শক দেখুন কত সুন্দরভাবে এই রেজাল্টটাও এখানে আমাদেরকে দেখিয়ে দিল। আপনাদেরকে এখন দুইটা সার্ভার থেকে দেখালাম যে দুইটা সার্ভার সবসময় আপনারা বুকমার্ক করে রাখবেন। যদি কোনো না কোনো সার্ভার, যে এই দুইটা সার্ভার থেকে যদি কোনো সার্ভার ডিস্টার্ব করে তাহলে দ্বিতীয় সার্ভারে যাবেন, সেটাও ডিস্টার্ব করলে প্রথম সার্ভারে যাবেন। এইভাবে করে আমরা এই সার্ভারের সহযোগিতাতে পাবো। দর্শক, এটা প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল পি বাটন প্রেস করলে এটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই নিয়ে বিস্তারিত ভিডিও হবে নেক্সটে অথবা শেষ ভিডিওতে আপনাদেরকে প্রিন্ট করাটা শিখিয়ে দেব। সুপ্রিয় দর্শক, নেক্সটে যে ভিডিওটি পাবেন জন্ম নিবন্ধন আবেদন করা, সেটা নেক্সট পর্বতে পাবেন ইনশাল্লাহ। আপনারা যারা অধীর আগ্রহ করে আছেন, অনেকে আমাকে কমেন্টে অনেকভাবে বলেছেন যে আফসার ভাই জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট আবেদনটি নিয়ে আসেন। তো জন্ম নিবন্ধন সংশোধন আবেদনটি ইতিমধ্যে হয়ে গিয়েছিল এবং জন্ম নিবন্ধনের আবেদনটা এখনও হয় নাই। সেখানে অনেকে অনেকভাবে আগ্রহ প্রকাশ করেছে এবং অনেকের ভালো লেগেছে ভিডিওগুলো। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা অবস্থায় আছেন অথবা ভিডিওগুলো পূর্বের যে ভিডিওগুলো হয়ে গেছে ইতিমধ্যে সেগুলো দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।